নমস্কার বন্ধুরা, মানি ম্যাগনেট চ্যানেলে স্বাগত। আজকে আমি এই বিদ্যাবাস যে আইপিওটা তার যে আজকে শেষ দিন ছিল অ্যাপ্লাইয়ের, সেই শেষ দিনে কত এর জিএমপি ট্রেন্ড ছিল এবং কত সাবস্ক্রিপশন হয়েছে সেটাই আমি আপনাদের এই ভিডিওতে জানাবো। দেখতে পাচ্ছেন আজকে এই ভিডিওতে যে যখন এই আইপিওটা 2 তারিখে আসার আগে তখন জিএমপি বেশ ভালো ছিল 6 টাকা, এবং যে 3 তারিখে যখন এটা মার্কেটে আসে আইপিওটা তখন জিএমপি ডাউন ট্রেন্ডে চলে আসে 5 টাকা, মানে 1 টাকা কমে যায়। আবার গতকাল জিএমপি আবার বেড়ে গিয়েছিলো 0.5 এবং 5 টাকা 50 পয়সা জিএমপি তখন দেখা যাচ্ছিলো। কিন্তু আজকে হঠাৎ করে কেন জিএমপি পড়ে গেল 3 টাকায় চলে আসে, কারণটা আমার ঠিক সত্যি জানা নেই। তবে হ্যাঁ, হতে পারে অন্য কোনো কারণে সেটা পড়েছে, সেটা পরে দেখা যাবে। এইমাত্র যে জিএমপি ট্রেন্ডটা আছে সেই জিএমপি ট্রেন্ড অনুযায়ী এখানে এস্টিমেটেড প্রফিট দেখাচ্ছে 864 টাকা এবং এস্টিমেটেড লিস্টিং প্রাইস দেখা যাচ্ছে 5.77%। তো এটা যদি আমি সাবস্ক্রিপশন চেক করি কত আজকে সাবস্ক্রিপশন টোটাল হলো সেটা আসলে দেখতে পাবো আমরা যে কিউআইবি কোটাতে সাবস্ক্রিপশন হয়েছে 5 গুণ মাত্র 5.45, আর নন ইনস্টিটিউশনাল বাইরে হয়েছে 55.94, বিগ এনআইয়ের ক্ষেত্রে 51.16, স্মল এনআইয়ের ক্ষেত্রে 65.50, আর রিটেল কোটাতে 29.98 এবং অল টোটালে 28.53। আর যদি আমি ডে ওয়াইজ চেক করি তাহলেও ডে ওয়াইজে প্রথম দিনে কিছুই ছিল না, একরকম 0.51 কিউআইবি কোটাতে, ডে টুতে কিউআইবি কোটাতে 1.39 এবং ডে থ্রিতে 5.45, আর ডে ওয়ানের রিটেল কোটাতে 4.43, আর ডে টুতে 12.45, আর ডে থ্রিতে 29.98 এবং অল টোটালে 28.53। তো দেখা যাচ্ছে অল টোটালের উপরে দেখতে গেলে হয়েছে মোটামুটি, খুব একটা ভালো সাবস্ক্রিপশন হয়নি। এবং এটা নিয়ে আমি আপনাদের সেরকম কোনো রেকমেন্ডেশনও আমার দিক থেকে আমার ছিল না, আর আমি এটা আমার মত অনুযায়ী এটা খুব একটা ভালো আইপিও ছিল না আমার মতে। অ্যান্ড আপনারা কারা কী করেছেন সেটা আপনাদের মত, এবং সেটা আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের মত নিয়ে আপনারা আশা করি অ্যাপ্লাই করেছেন এবং ভবিষ্যতেও এটা তাই করবেন। আর এই ভিডিওতে এই পর্যন্তই। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিও তলায় কমেন্ট করে জানাবেন, আর ভালো না লাগলে তাও জানাবেন। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করে শেয়ার করবেন, লাইক করবেন। ধন্যবাদ।